নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি আমারই বাড়িতে সেই বিখ্যাত ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট অথবা কেউ বলে পিঙ্ক কাঁঠাল সেই গাছের পাশে। এই গাছের বয়স 5 বছর। গত বছর এই গাছ থেকে আমি অনুমানিক 150 কেজি কাঁঠাল আমি বিক্রি করেছিলাম। 12 থেকে 15,000 টাকার আমি একটা গাছ থেকে বিক্রি করেছি। আজকে এই গাছের সম্পর্কে বিস্তারিত বলবো এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাইছেন তাদের কাছেও এই কথাগুলি গুরুত্বপূর্ণ, এবং যারা বাড়িতে একটি দুটি গাছ বসাতে চাইছেন তারাও এই ভিডিওটি না দেখে যাবেন না। এর কিছু ভালো দিক আছে, এর কিছু খারাপ দিক আছে। আর এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 10 থেকে 12 তারিখ, আর এই জ্যৈষ্ঠ মাসেই দেখুন সেই 12 মাসি কাঁঠাল গাছে কিভাবে মুচি আসতে শুরু করেছে। অনেকে বলে কি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই গাছে নাকি মুচি আসে না, কিন্তু আমি বিশ্বাস করিনি প্রথম থেকে, এখনো করছি না, এবং এই চারাও আমার কাছে আছে। এই গাছেরই চারা আপনারা পাবেন। তার আগে আসুন কাঁঠালগুলি কিভাবে এই জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল আসতে শুরু করেছে আর 2 মাস বাদেই আমি এঁচোড় কি চড়া দামে বিক্রি করব সেটাও আপনারা জানতে পারবেন। আসুন একটু কাছ থেকে দেখেন দাদাদের কিভাবে কাঁঠালের মুচিগুলি আসতে শুরু করেছে। দেখুন, এখানে দেখুন সম্পূর্ণ গাছে কিন্তু ভর্তি হয়ে গেছে। এখানে দেখুন, এখানে দেখুন, ওই বললাম না গাছটার বয়স কিন্তু মোটামুটি 5 বছর টছর হবে। এখন আর অত আমি দিনক্ষণ মনে রাখতে পারছি না, অনুমান আমার 5 বছর হবে। সমস্ত জায়গায় কাঁঠালের মুচি কিন্তু বের হতে শুরু করেছে। দেখুন, এইদিকেও দেখুন, এই পাশেও আসুন, সমস্ত জায়গায় কাঁঠালের মুচি বের হতে শুরু করেছে। এইদিকে একটু ঘুরিয়ে নিয়ে এসো, দাদাদের সঙ্গে কয়েকটা মূল্যবান কথা আমি শেয়ার করি। এখন বন্ধুরা যারা ভাবছেন যে বাণিজ্যিকভাবে এই কাঁঠাল চাষ করবেন তারা কিন্তু আমার কাছ থেকে এই জাতের একদম অরিজিনাল চারা আমার কাছে রয়েছে, আপনারা নিতে পারেন। চারার ছবি ও ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো। বিঘাপতি 80 থেকে 100টি চারা বসাতে পারবেন। 13x13 বসানোটা আমার মনে হয় সঠিক হবে। আমি আগে যাদের চারা দিয়েছিলাম তাদের 12x12 অর্থাৎ 12 ফুট বাই 12 ফুট আমি দূরত্বে বসিয়েছিলাম। এখন দেখছি একটু ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাই আমি এখন সিদ্ধান্ত করেছি যে 1 বিঘা জমিতে 13 ফুট বাই 13 ফুট যদি আপনি চারা বসান তাহলে 80 পিস চারা লাগবে। সেই চারা আমার কাছে আছে, আপনারা চাইলে সেই চারা আমার থেকে নিতে পারেন। কথা হচ্ছে আপনারা কেমন জমি পছন্দ করবেন। বন্ধুরা দেখুন, হালকা বেলে দোআঁশ মাটি, আঠালো মাটি সব মাটিতেই হয়, শুধু বালি মাটি বাদে। যে জায়গায় জল ওঠে না, অর্থাৎ জলের যদি একটা আভাও পায়, জলের যদি একটা হালকা রস পেয়ে যায়, সেখানে কিন্তু গাছ মারা যাবে। যে জমিতে জল ওঠে না সেই সব জমি আপনি পছন্দ করবেন। আর চারা বসানোর সময় অবশ্যই গোবর সার ব্যবহার করবেন। গোবর সার দিলে দেখবেন বন্ধুরা খুব তাড়াতাড়ি এর কিন্তু গ্রোথ নিয়েছে। আর বন্ধুরা এখন এর একটু ভালো মন্দ নিয়ে কথা বলি। এই কাঁঠাল আপনি 12 মাস পাবেন, তবে এঁচোড়ের জন্য বিখ্যাত। পাকা কাঁঠাল খেতে অতটা ভালো না লাগলেও মোটামুটি এঁচোড়ের জন্য আপনি বসাতে পারেন। আর এই কাঁঠাল 12 মাস আপনি বেশ চড়া দামে কিন্তু বিক্রি করতে পারবেন। 12 মাসে লক্ষ্য করা যায়। অনেকে বলেছিল যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মকালে কাঁঠালের মুচি আসে না, কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ আমার তো নিজের চোখে দেখা। আর আপনারাও দেখুন কিভাবে মুচি আসতে শুরু করেছে। 12 মাস লক্ষ্য করা যায়। আর চারাগুলি আপনাদের একটু দেখাবো, নিয়ে আসুন, এদিকে নিয়ে আসুন। বন্ধুরা আমার কাছে অরিজিনাল চারা রয়েছে, সেই ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুটের কাঁঠাল চারা এখানে রয়েছে। দেখুন, আপনারা চাইলে আমার সঙ্গে ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে, ফোন করে কথা বলে নিতে পারেন। দেখুন এখানে বেশ ছোট থেকে বড় অনেক সাইজের চারা আছে। দেখুন চারাগুলি কত হেলদি, বড় প্যাকেটের চারা, ছোট প্যাকেটের চারা, সব ধরনের চারা আছে। চারাগুলি অরিজিনাল চারা। এই বড় চারা আপনি পাবেন 160 টাকা, আর যে ছোট চারা ওগুলি পাবেন আপনি 130 টাকার বিনিময়ে। চলুন ছোট চারা একটু দেখিয়ে দিই। দেখুন এই চারাগুলি আপনি আমার কাছে পাবেন 130 টাকা করে। এই চারাগুলি সব প্রায় সাইজ এক, কিন্তু এটা বড় প্যাকেট, এটা ছোট প্যাকেট, এইটুকু তফাৎ, আর কিচ্ছু নেই।